আপনি যে ছেলেটাকে খারাপ ছেলে বলছেন, যে ছেলেটাকে বলছেন রংবাজ, আড্ডাবাজ, তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেগুলো হয়তো আমাদের অনেকের মধ্যে দেখা যায় না। যখন কারোর মধ্যে কোনো সমস্যা হয়, ওই খারাপ ছেলেটা কিন্তু সবার আগে ছুটে আসে, খেয়াল করে দেখবেন। যখন কারো ঘরে কোনো বিপদ হয়, তখন ওই খারাপ ছেলেটি তার দলবল নিয়ে কিন্তু এগিয়ে আসে বিপদ থেকে বাঁচাতে। আমি দেখেছি এরকম। দেখবেন রাস্তায় যখন কোনো গন্ডগোল হয়, আমরা অনেকেই দেখেও না দেখার ভান করে চলে যাই। কি দরকার এসব ঝুট ঝামেলায় জড়াবার, আমরা অনেকেই ভাবি। কিন্তু ওই খারাপ ছেলেটি দেখবেন ওই গন্ডগোল মোকাবিলার চেষ্টা করে, সে আগ বাড়িয়ে যায়, কি হয়েছে, যাতে করে সমস্যাটার সমাধান করা যায়, ওই গন্ডগোলটা মিটিয়ে দেওয়া যায়। দেখবেন ওই খারাপ ছেলেটি কিন্তু এগিয়ে যায়, অথচ সে কি পায়, কি খেতাব পায়, কি বদনাম পায়? খারাপ, সবার কাছে খারাপ। সে হয়তো ভালো রেজাল্ট করেনি, ভালো চাকরি বাকরি পায়নি, এই জন্য খারাপ। শুনুন, প্রত্যেকের মধ্যে ভালো খারাপ রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। কিন্তু কাউকে হয়তো সে ছোটখাটো কোনো একটা ভুল করেছে বলে তাকে দূরে সরিয়ে দেবেন না, তাকে খারাপ তকমা দিয়ে ফেলবেন না। তার হৃদয়টা বোঝার চেষ্টা করুন, তার মনটা বোঝার চেষ্টা করুন, তার মধ্যে মানবিকতা বোধ আছে কিনা দেখুন। এই যে বললাম কথাগুলো, একটু ভেবে দেখবেন। আমাদের পাড়ায় এরকম অনেক ছেলে রয়েছে যারা অনেকের কাছে খারাপ, খুব খুব খারাপ খারাপ তকমা পায় তারা। অনেক ভালো ভালো কাজ কিন্তু তারা করে, অনেক ভালো কাজ কিন্তু তারা করে। যখন কোথাও বন্যা হয়, দেখবেন এই ছেলেটাই কিন্তু সবার আগে ছুটে যায়। কেউ অসুস্থ হলে সে এগিয়ে আসে, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য সে যায় না, তারা কিন্তু মন থেকে কিছু দেওয়ার চেষ্টা করে। তাদের এই ত্যাগ, তাদের এই যে অপরের জন্য কিছু করা, এটা তারা সত্যি মন থেকেই করে। এই জন্যে তাদের কাছে আমি অন্তত কৃতজ্ঞ, আমার ভীষণ ভালো লাগে। আমরা অনেকেই না বাইরের রূপ দেখে বিচার করে ফেলি, তার পোশাক আশাক, হয়তো তার অতটা পড়াশোনা নেই, ডিগ্রি নেই, খারাপ ছাত্র, তার উপর আমরা একটা বিচার করে ফেলি। সে হয়তো ভালো কাজ করে না, চাকরি করে না, কাজবাজ পাচ্ছে না, যাই হোক, মনুষ্যত্ব বোধ দেখতে হবে, তার কতটা সহানুভূতি বোধ রয়েছে, মানবিকতা বোধ রয়েছে, এটা আমাদের অবশ্যই দেখা উচিত। আমি জানি না আমি কি ভুল বলছি কিছু। তাই কোনো ছেলেকে খারাপ ছেলে বলার আগে, বাজা ছেলে বলার আগে, আড্ডাবাজ বলার আগে একটু ভেবে দেখবেন প্লিজ, একটু ভেবে দেখবেন তার মধ্যেও অনেক ভালো গুণ রয়েছে। পারলে তাকে বোঝাতে পারেন যে তুমি আরো ভালো কিছু করো, তুমি আরো ভালো করো। কিন্তু একটা খারাপ তকমা, বাজে তকমা লাগিয়ে দিয়ে তাকে দূরিয়ে সরিয়ে দেবেন না। আমি দেখেছি, একটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক কলিগ, শিক্ষক, অ্যাক্সিডেন্ট করেছে, একটা হাত তার কেটে ফেলে দিতে হচ্ছে। সেই সময়ে তার অনেক অনেক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, অনেককে ফোন করেছি, যাদেরকে আমরা ডেকেছিলাম, আসবে ভেবেছিলাম, ভালো মনে করেছিলাম, তারা কেউ আসেনি। এসছে কারা জানেন? সেই শিক্ষকের ছাত্র, এমন ছাত্র যে সবসময় পেছনের বেঞ্চেই বসে থাকে, খারাপ ছাত্র হিসেবে যার তকমা আছে, খারাপ ছেলে হিসেবে যার তকমা আছে, যাদের তকমা আছে। এরকম অসংখ্য ছেলে এসে দাঁড়িয়েছিল রাতের সময়, রাতের বেলায়, রাত 2টোর সময়, আমার রক্ত নিন, আমার রক্ত নিন স্যার, আমার রক্ত নিন। কিন্তু যাদেরকে কামনা করেছিলাম, যারা আসবে ভেবেছিলাম, তার কেউ আসেনি। অতএব সব ব্যাকবেঞ্চার কিংবা খারাপ ছেলে বা পাড়ায় একটু উগ্র ছেলে হলেই যে সে খারাপ, তা কিন্তু নয়। একটু ভেবেচিন্তে তাকে খারাপ তকমাটা দেবেন প্লিজ। একটু ভাবুন, আপনার একটু পাশে দাঁড়ানোতে হয়তো সে অনেক ভালো কিছু করবে, অনেক ভালো কিছু করবে, তার জীবনটাই পাল্টে যাবে। সুতরাং না জেনে, না শুনে, না বুঝে হুট করেই কাউকে খারাপ ছেলে তকমা দিয়ে বসবেন না। মঙ্গল হোক।